রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সফর করিয়া প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। প্রথম আসমানে যাইয়া হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আসমানের গেটে যেয়ে নক করেন জিবরিল। উপর থেকে আওয়াজ দেওয়া হয়, কে তুমি? বলে জিবরিল। তোমার সাথে কে? বলে মুহাম্মদ। প্রশ্ন করা হয়, মুহাম্মদ তাকেও কি এই আসমানে আসার কথা আসেনি? তার এখানে আসার ভিসা আসেনি, অনুমতি আসেনি? বলে হ্যাঁ, অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়া আদি পিতা আমাদের সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানে গিয়া সর্বপ্রথম আমার সাথে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম বলেন, মারহাবান মারহাবা, স্বাগতম হে শেষ নবী, হে বিশ্ব নবী, আপনাকে স্বাগতম। আদম আলাইহিস সালামের সাথে অনেক কথা হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা। আদম আলাইহিস সালাম প্রশ্ন করেন, হে হাবিব, আপনার উম্মতের হায়াত কেমন হবে? বলে আমার উম্মতের হায়াত তো 60 থেকে 70 বছরের মধ্যে। বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে, হয়তো কিছু হায়াত বেশি পাবে অথবা কিছু হায়াত কম পাবে। আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন তাদের সারা জীবনের মধ্যে কোনোদিন হাসি ঠাট্টা না করে। বলে কেন? আদম আলাইহিস সালাম বলেন, হে হাবিব, আমি ভুলবশত অসতর্কতা বশত জান্নাতের একটা ফল যেটা আমার জন্য খাওয়া নিষিদ্ধ ছিল, আমি এটা খেয়ে ফেলেছিলাম। রব্বুল আলামিন একটা ফল অসাবধানতার কারণে, খাওয়ার কারণে আমাকে রব্বুল আলামিন সারা পৃথিবীর বিভিন্ন জমিনের মধ্যে, ময়দানের মধ্যে আমাকে আমার প্রিয় স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে 300 বছর পর্যন্ত ঘুরাইছেন, মাথার তালু থেকে, চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত। এক একটা পশম, এক একটা বিন্দু, এক একটা কণা পরিমাণ জায়গা, এক একটা স্থান, এক একটা বস্তু, অঙ্গ, এই প্রতিটি অঙ্গ, প্রতিটি বস্তু, এগুলো সবকিছুর ভিন্ন ভিন্ন রূপে যদি দাম নির্ধারণ করা হয়, এই সমস্ত বস্তুর দাম সারা পৃথিবীর সমস্ত অন্যান্য বস্তুর চাইতে অনেক 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 বেশি। এই কারণে পৃথিবীর কোনো মানুষ টাকা কম থাকতে পারে, বাড়িঘর খুব বেশি আয়োজন, খুব বেশি জাঁকজমকপূর্ণ নাও হতে পারে, চেহারা অনেক বেশি সুন্দর নাও হতে পারে, গায়ে গতরে অনেক শক্তিশালী, কোনো উঁচু লম্বা নাও হতে পারে, শিক্ষা দীক্ষার লাইনে বড় কোনো ডিগ্রি অর্জন নাও করতে পারে, কিন্তু একটা মানুষ হিসেবে তার মাথার তালু, মাথার চাঁদি থেকে আরম্ভ করে পায়ের তালু পর্যন্ত যেই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর একটা মানুষও দরিদ্র না। যার টাকা কম তাকে বলেন, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, আমাকে চোখ দুটো দিয়ে দাও, দিবে আপনাকে? তোমার হাত দুটো আমাকে দিয়ে দাও, তোমাকে 100 কোটি টাকা দিব, দিবে না। যার হাত নাই সে টাকা দিয়ে কি করবে? যার পা নাই সে টাকা দিয়ে কি করবে? ব্রেন শক্তি, দিমাগের শক্তি যদি সলভ হয়ে যায়, একজনের আরেকজনকে দিয়ে দেওয়া হয়, সে পাগল। এই জীবনের কি মূল্য? এই কারণে কোন মানুষকে নিজেকে তুচ্ছ মনে করার, হীনমন্যতায় ভোগার কোনো চান্স নাই, কোনো প্রয়োজন নাই। তুমি একজন মানুষ হিসেবে হও মুসলিম, তুমি একজন মুসলিম হিসেবে একজন হও, তুমি পুরুষ অথবা মহিলা, তুমি দেখতে যেমনই হও, যেই বংশেরই হও, আমি দেখতে যেমনই হই, যেই বংশেরই হই, কোন সুরতে, কোন হালতে আমাকে নিজের প্রতি নিজে হীনমন্যতায়, নিজেকে নিজে ছোট মনে করার, নিজেকে নিজে তুচ্ছ মনে করার কোনো কারণ নাই। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে সবচাইতে সুন্দর আকৃতিতে আমি বানিয়েছি মানুষকে। সবচাইতে সুন্দর আকৃতি, সবচাইতে দামি দামি বস্তুগুলো নির্ধারণ করেছি মানুষের জন্য।
একটা চোখ কতজন মানুষ একসাথে গবেষণা করলে বানাইতে পারবে? একটা হাত কতদিন পর্যন্ত গবেষণা করলে বানানো সম্ভব? একটা পা কতক্ষণ মেহনত করলে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি নিজের কথা চিন্তা করো, নিজের ভিতরে কি আছে এটা চিন্তা করো। তুমি দিমাগ থেকে আরম্ভ করে মাথার চান্দি তালু থেকে পায়ের তালু পর্যন্ত এক একটা অঙ্গকে, এক একটা স্থানকে তুমি ভিন্ন ভিন্ন সময় নিয়ে কল্পনা করে ভেবে দেখো। কিন্তু আমরাই তো ধোঁকা পড়ে গেছি। আমরা ধোঁকায় পড়ে মনে করতেছি যে এই হাত তো এটা আমার, এই পা তো এটা আমার, এই চোখ তো এটা আমার, এই দিমাগ তো এটা আমার। আল্লাহর বান্দা, ভাই ও দোস্ত, বুজুর্গ, পূর্ব সুতরপাড়ার মুসলমান, এটা আপনার না। আপনি যে মনে মনে একটা কথা বলে মনে মনে মন কলা খাওয়া, মনে মনে মন কলা খাইতেছি যে আমি যুবক, আমার গায়ে যে শক্তি, হ্যাঁ যুবক একটু অপেক্ষা করো, এই শক্তি সলভ হবে, এই শক্তি মাইনাস হবে, আস্তে আস্তে কমবে। তুমি তোমার হাতকে তোমার মনে করে হাত দ্বারা যা ইচ্ছা তাই করবে। তুমি তোমার পাকে নিজের মনে করে যেখানে ইচ্ছা সেখানেই চলবে। তুমি তোমার দুই চোখকে নিজের মনে করে যা ইচ্ছা তাই দেখবে। তুমি তোমার জিহ্বাকে নিজের মনে করে যা খুশি তাই বলবে। তুমি তো বুঝো নাই, তোমার তো মনে থাকে না এটা তো তোমার না। যদি তোমারই হইতো, তোমার বয়স যখন 20-30 তখন তো সবকিছু ঠিকভাবে কাজ করে। তোমার বয়স যখন 60-65 হয়ে গেল, এখন তোমার এই নিজস্ব হাত এখন আগের মতো কেন নাই? এখন হাত কাঁপে কেন? এখন হাতের চামড়াগুলো এরকম টান টান নাই, হাতের চামড়া আস্তে আস্তে থুবায় আসলো কেন? এই চোখের যে পাওয়ার ছিল, এখন তো চোখ দিয়ে একটা নিজের ঘড়ির টাইমটাও তো নিজে দেখতে পারছি না। এই দাঁত এখন কোথায় গেল? আগে তো গরুর হাড্ডিও শেষ করে ফেলছি, এখন তো একটা রুটিও খেতে পারি না। এই চোখের পাওয়ার কোথায় গেল? এই কোমরের এই শক্তি, মনকে মন বোঝা মাথায় নিয়ে বাজারে গেছি, মানুষের সাথে গর্ব করে গল্প করি, এখান থেকে জয়পাড়া হাটে গেছি 3 মন বোঝা মাথায় নিয়ে, ওই এখন তো নিজেই চলতে মুশকিল হয়ে যায়। এখন তো কোমরটা বাঁকা হয়ে গেছে, এখন তো দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখন তো দাঁত আর মুখের মধ্যে নাই, এখন তো চোখ আর শক্তি নাই, এখন তো দিমাগ কাজ করে না, এখন তো পা দিয়ে 2টা সিঁড়িও ওঠা যায় না। যদি আমার হতো আমি বলতাম যে হাত খবরদার, তুই কিন্তু আমার বয়স যতই হোক, 40, 50, 60, 70, 100 পর্যন্ত হোক, এই হাত সাবধান, তুই কিন্তু আর কাঁপতে পারবি না, তুই কিন্তু টাইট ফিট থাকবি। এই হাত কি আপনার আমার কথা শুনবে? এই জিহ্বা আপনার কথা শুনবে? জিহ্বা এখন আর স্বাদ নাই, মুখে মজা লাগে না। এই দাঁতে এখন শক্তি নাই, একটা একটা করে পড়া আরম্ভ হয়েছে। এই চোখের এখন শক্তি নাই, চশমাও চলে না। এই নাকের এখন শক্তি নাই, ঘ্রাণ বুঝতে পারে না। এই সমস্ত কিছু রব্বুল আলামিন যে এত বিরাট নিয়ামত দিয়েছেন, এগুলো হারানো ছাড়া, একমাত্র হারানো ছাড়া, ভিন্ন কোনো উপায়ে, অন্য কোনো সিস্টেমে, ভিন্ন কোনো সময়ে এগুলো আর মাথায় কাজ করবে না যে এগুলো কত বড় নিয়ামত। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ফরমান, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা, এই চোখ আমি তোমাকে দিয়েছি সাময়িক সময়ের ব্যবহারের জন্য। আমার ঘরে 5টা বালতি থাকলে আমি যেই কোনো একটা বালতি নিয়ে গোসল করব। এটা কি বালতির ইচ্ছা না আমার ইচ্ছা? আমার 5টা বালতি আছে, আমি একটা বালতি দিয়ে গোসল করব। এটা কার ইচ্ছা? বালতির ইচ্ছা না আমার ইচ্ছা? এখানে বালতির অহংকার করার কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে? বালতি কি এখানে অহংকার করতে পারবে যে আমি আমাকে নিয়ে গোসল করতেছে? ইন্নাস সামআ ওয়াল বাসারা
ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন দেখার জন্য, আমাকে আপনাকে কান দিয়েছেন শোনার জন্য, আমাকে আপনাকে হাত দিয়েছেন ধরার জন্য, আমাকে আপনাকে পা দিয়েছেন চলার জন্য। বান্দা তোমাকে খেয়াল করে সাবধানে পা ফেলতে হবে, তোমাকে বুঝে শুনে হাত ব্যবহার করতে হবে, তোমাকে বুঝে শুনে তাকাইতে হবে, তোমাকে বুঝে শুনে বলতে হবে, তোমাকে বুঝে শুনে শুনতে হবে। যা ইচ্ছা তাই শোনার অধিকার, যা ইচ্ছা তাই দেখার অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। যদি তুমি দুনিয়াতে দেখতে চাও ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তুমি যদি দুনিয়াতে থাকাকালীন আল্লাহকে না ডাইকে তুমি মূর্তির সামনে সিজদা দাও, আমি আল্লাহ তৎক্ষণাৎ তোমাকে ধরব না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওয়েট করব। মালাকুল মউত যখন তোমার সামনে চলে আসবে আর কোনো উপায় কিন্তু তুমি পাইবা না। তুমি তোমার হাতকে নিজের মনে কইরা এই হাত দিয়ে দুই হাত দিয়ে তুমি যত ইচ্ছা অবৈধ কামাই করেছ, অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হয়েছ, এই দুই চোখ তুমি তোমার নিজের মনে করিয়া ধোকায় পড়িয়া বান্দা তুমি দুই চোখ দিয়ে সারা পৃথিবীর সমস্ত কিছু দেখেছ। যেটা দেখা তোমার জন্য বৈধ ছিল সেটাও দেখেছ, যেটা তোমার জন্য দেখা বৈধ ছিল না সেটাও দেখেছ। এই দুইটা চোখ আমি তোমাকে এই দুইটা চোখ দিয়ে প্রশ্ন করব, এই দুইটা চোখকে আমি প্রশ্ন করব, আমি তোমার দুই কানকে প্রশ্ন করব। হে কান, তুমি কি শুনেছিলে, তুমি কি শোনো নাই? হে চোখ, তুমি কি দেখেছিলে, তুমি কি দেখো নাই? হে জিহ্বা, তুমি কি বলেছিলে, কি বলো নাই? হে মুখ, হে স্মরণ শক্তি, হে স্বাদের শক্তি, তুমি কি খেয়েছিলে, তুমি কি খাও নাই? রব্বুল আলামিন বলেন বান্দা যখন মনে চায় তখন খাওয়া যাবে না, এমন একটা সময় আছে তখন খাওয়া যাবে না, আসেনি? এমন একটা সময় আছে তখন খাওয়া যাবে না, এমন একটা সময় আছে তখন খেতেই হবে। এটা আবার কোন সময়? যখন এমন অবস্থা হয়ে যায় যে আমি যদি এখন খাবার না খাই আমি অসুস্থ হয়ে পড়বো, মারা যাব। এই অবস্থায় অনেক সময় এমন হয় স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী ভাত খায় না অথবা স্ত্রী ভাত খায় না। কেন? মন খারাপ, ঝগড়া লাগছে। এই ঝগড়া লাইগা মন খারাপে অভিমান হয়ে নিজেকে নিজে কষ্ট দেওয়া এটাও গুনাহের কাজ। মেয়ে ছেলে ভাত খায় না কেন? মোবাইল চাইছে মোবাইল দেয় নাই, মোটরসাইকেল চাইছে দেয় নাই, এই কারণে ভাত খাবে না। বান্দা তোমার নিজেকে নিজে কষ্ট দেওয়ার অধিকারও নাই। তুমি না খায় থেকে নিজের শরীরে নিজে কষ্ট দিবা এই অধিকারও তোমার নাই, কারণ তোমার শরীরের মালিক তুমি না। তোমার শরীরের মালিক তুমি, সাময়িক অল্প সময়ের জন্য এই শরীরের মালিক তো তুমি না, তুমি নিজেকে কষ্ট দেওয়ার কি? এ কারণেই কোরআনে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি, তোমরা নিজেকে নিজে আত্মহত্যা কইরো না। নিজে নিজে আত্মহত্যা কি মহাপাপ। কেন? বলে তোমার জান বের হবে আল্লাহর ইচ্ছা, তুমি এখানে নিজের ইচ্ছা ব্যবহার করার চেষ্টা কেন করলে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি, তুমি নিজে নিজে আত্মহত্যা কইরো না। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি হীনমন্যতায় ভুইগো না, তুমি নিজেকে ছোট মনে কইরো না, তুমি নিজেকে অনর্থক মনে কইরো না। তোমার যেন কখনো মন খারাপ না হয়, তুমি কখনোই চিন্তা করবা না আমি দরিদ্র মানুষ, আমার বংশ ছোট, আমার আয় উন্নতি কম, আমি দেখতে খাটো, আমি দেখতে কালো, আমি দেখতে অসুন্দর, আমার বংশ তেমন নামি দামি না, আমার আত্মীয় স্বজন আমাকে বেশি গুনায় ধরে না, আমার সমাজের মানুষ আমাকে বেশি একটা গুনায় ধরে না। এই চিন্তা তুমি কইরো না, কারণ মাথার চান্দি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সারা পৃথিবী বিক্রি করলো এক একটা অঙ্গের দাম পশ্চিম কালেও আদায় করা সম্ভব না। রব্বুল আলামিন এক একটা মানুষকে পৃথিবীর সমস্ত নিয়ামতের থেকে বেশি দামি বানাইছেন। শুধু তাই না, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে, সমস্ত জিনিসপত্র থেকে আমাকে আপনাকে দামি বানাইছেন একটাই শর্ত। রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, হে বান্দা তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অনেক দামি, তোমার রূহ, তোমার জান অনেক দামি, তুমি একটা অনেক দামি মানুষ। কিন্তু বান্দা তুমি চিন্তা কইরা দেখো, এটা দামি হওয়ার পরেও কিন্তু কিছু দায়িত্ব আছে। এই দামি জিনিসকে যদি সময় মতো ব্যবহার না করা হয় এটা কিন্তু বিফলে যায়, ফালানো যায়, অনেক লস হয়ে যায়। কথার কথা, আপনি একটা কানাডার টিকিট কিনছেন, কোন জায়গায়? এখান থেকে বিমানে চড়বেন, ওই দুবাই গিয়ে নামবেন,
দুবাইতে যায় আবার আরেকটা বিমানে উঠবেন, আমেরিকা যায় নামবেন। আপনার বিমান বন্দরে পৌঁছার কথা দুপুর 1টায়, বিমান ছাড়বে কথার কথা বিকেল 3টায়। আপনি নির্দিষ্ট সময়ে ওই বিমানে উঠতে পারলেন না। এই কাগজটা দিয়ে এখন শুধুমাত্র আগুন জ্বালানো ছাড়া আর কোনো কাজ হবে? এই টিকিটে আর কোনো কাজ হবে? যত চিল্লাচিল্লি করেন, যত কান্নাকাটি করেন, এই টিকিটের আর কোনো মূল্য আছে? আছে কোনো মূল্য? কথা বলেন, আর কোনো মূল্য আছে? ঠিক বান্দা, রব্বুল আলামিন তোমাকে নির্দিষ্ট সময়ের জন্য হায়াত দিয়েছেন। এই হায়াতকে যদি, এই সময়কে যদি তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজে ব্যবহার করতে না পারো, এই নির্দিষ্ট হায়াতকে তুমি নির্দিষ্ট সময় ব্যবহার করতে না পারো, রাদাদনাহু আসফালা সাফিলিন, পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে তুমি নিকৃষ্ট হয়ে যাইবা। হাদিসে রাসূলের মধ্যে বলেন, একজন বেনামাজি যখন রাস্তা দিয়ে হাইটা যায়, একটা কুকুর তার পাশ দিয়ে হাইটা যায়, কুকুরটা মনে মনে বলে, আল্লাহ তুমি আমাকে একটা নিকৃষ্ট প্রাণী বানাইছো, আমি মানুষের বাড়িতে গিয়া, বিভিন্ন অনুষ্ঠানে গিয়া হাড্ডি পরে থাকা খাবারগুলো খায় আমি নিজের জীবন যাপন করতেছি, আমি কষ্ট করতেছি, আমাকে মানুষ দেখলে তাড়ায় দেয়, আমাকে নিজের ঘরের সামনে বসতে দেয় না, ঠান্ডার দিনে, গরমের দিনে, বৃষ্টির মধ্যে ভিজতে হয়। রব্বুল আলামিন আপনি আমাকে একজন কুকুর বানাইছেন, আমি হাজারো শুকরিয়া আদায় করতেছি, তারপরেও আপনি আমাকে একজন বেনামাজি বান্দার থেকেও দামি বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। একজন বেনামাজি বান্দা একটা কুকুরের চেয়ে কম দাম। একটা বেনামাজি বান্দা একটা কুকুরের চেয়ে কম দাম। তো নামাজ কবে পড়বো? আর ঘরে নামাজের পরিবেশ কবে কায়েম করব? নিজের সন্তানকে অনেক বড় আলেম বানাবো, মসজিদে অনেক টাকা দান করব, কিন্তু ভাই, কিন্তু মুরব্বী, কিন্তু বাবা, কিন্তু মা বোনেরা নিজে নামাজ পড়বো না, পশ্চিম কালো হবে না। আপনি সন্তানকে দিনদার আশা করতেছেন আর নিজে নামাজ পড়তেছেন না, কাজ হবে না। রব্বুল আলামিন এই নামাজ ফরজ করার যে আয়োজনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বাসায় দাওয়াত দিয়া, এই রজব মাসের শেষের দিকে, কোন কোন riwayat বলে 27শে রজবে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের বিধান দেওয়ার জন্য আসমান থেকে জিবরিলকে পাঠান নাই। যেই কোনো জিনিস কম দামি জিনিস হইলে আমরা বোনের বাড়িতে পাঠিয়ে দেই, বোনের বাড়িতে, মেয়ের বাড়িতে কি করি, বাসায় কিছু রান্না হয়েছে পাঠিয়ে দেই। কিন্তু দাওয়াতটা যদি স্পেশাল হয়, বিষয়টা যদি বড় হয়, বোনে ভাইয়ের ব্যাপারে একটা মেয়ে দেখবে, মেয়ে দেখছে পছন্দ হয়েছে পাশের বাড়ির, এই বিষয়টা কি ফোনে বলে নাকি সশরীরে উপস্থিত হয়? বলেন না। অথবা মুরব্বী তার ছেলের জন্য মেয়ে দেখবে, অথবা বাড়ির মহিলারা মেয়ে দেখছে পছন্দ হয়েছে, এই ব্যাপারটা কি ফোনে বলে নাকি সবাইকে দাওয়াত দিয়ে আনে? কারণ কি, ব্যাপারটা বড়, এখানে আলোচনার বিষয় আছে, এখানে সামনাসামনি বসে আলোচনা করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সপ্তম আকাশ পার হইয়া রব্বুল আলামিন ওই আরশের মহল্লার মধ্যে নিয়া রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনাসামনি বসে নামাজের বিধান নাজিল করেছেন। সামনাসামনি, কারণ এটা জিবরিল আমিন দিয়ে পাঠাইলে বিষয়টা তেমন গুরুত্ব পাবে না। আরো কয়েকটা কারণ ছিল। এক নম্বর কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখী জীবনের সাথী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ মৃত্যুবরণ করেন। 25 বছর যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে ছিলেন। যেই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের দ্বারা অনেক বেশি আক্রান্ত, অনেক বেশি হামলার শিকার হয়েছেন, অনেক লাঞ্ছনার শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। খাদিজাতুল কুবরা, এই দীর্ঘদিনের সাথী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ মৃত্যুবরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি মক্কার কাফেরদেরকে, তিনি নিজে মুসলিম হন নাই, কিন্তু মক্কার কাফেরদেরকে, তার প্রিয় ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জুলুম, কোনো আক্রমণের শিকার হইতে দেন নাই, সব সময় নিজের ভাতিজাকে বাঁচায়া রাখছে। এই দুইজন মানুষ যখন একত্রে ইন্তেকাল করেন অল্প সময়ের ব্যবধানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকাহত হয়ে পড়েন, মন খারাপ হয়ে যায়, অনেক মন খারাপ। এই বছরটাকে ইতিহাসবিদগণ বলেছেন আমুল হুজুন, সুখের বছর, অশান্তির বছর, চিন্তার বছর, পেরেশানির বছর।
মানুষ আমি আপনি যখন মন খারাপ হয় আমরা মনটা ভালো করার জন্য মেগুলা বাজারে যাই আর নদীর কিনারে বসে থাকি, অথবা আর একটু দূরে যাওয়ার প্ল্যান হইলে আমরা ওই মৈনট ঘাটে যাই, আর একটু দূরে যাওয়ার ইচ্ছা হইলে ঢাকা শহরে ঘুরতে যাই, কোনো রিসোর্টে ঘুরতে যাই, কোনো দামি রেস্টুরেন্টে খানা খাইতে যাই, আর একটু যদি বড় আয়োজন হয় বড় বাজেট থাকে তাহলে চিটাগাং চলে যাই, কক্সবাজার চলে যাই, সিলেট চলে যাই। যদি আরো বড় লোক দুনিয়ার লাইনের আরো ধনাঢ্য কোনো ব্যক্তি হইলে ওই সৌদি আরব, ওই দুবাই অথবা ইউরোপ আমেরিকা ঘুরতে যাই। কিন্তু আমার আপনার নবী বিশ্বজাহানের সবচেয়ে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মন খারাপ, তিনার সফর তো এত ছোট হবে না, আমার আপনার মতো তো এত ছোট মানুষ না, তার মন তো এত ছোট না, তিনি তো বিরাট এক সৃষ্টি, তিনি তো অনেক দামি একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় বান্দা, আমি চাই আপনি একটা ট্যুরে যান, আপনি একটা সফর করেন, আপনার মনটা ভালো হবে। তার সফরটা কেমন হবে? এখান থেকে চাঁদের দেশ পর্যন্ত বলে না, চাঁদের দেশ তো মাত্র অল্প একটু আপনার সামনে কিছু না, এই চাঁদ আপনার চাইতে কম দাম, এই চাঁদের দাম আপনার চাইতে কম, এই সাতটা আসমানের দাম আপনার চাইতে কম। এই দুনিয়ার সমস্ত স্থান আপনি কোথায় ঘুরতে যাবেন ওই স্থানের দাম আপনার চাইতে কম। হে আল্লাহর রাসূল, এমন একটা জায়গায় আমি আপনাকে ট্যুরে নিব, এমন একটা জায়গায় আপনাকে সফর করাবো, পিকনিকে নিব, এমন একটা এলাকা, এমন একটা নির্ধারণ আমি আপনার জন্য করেছি। সেটা হবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মাসজিদিল আকসা, ওই বাইতুল মুকদ্দাস মসজিদ আকসা, ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদ, এই মসজিদ পর্যন্ত আপনার সফর হবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরটা কেন করাবে? এক নম্বর, আল্লাহর রাসূলের মন খারাপ। আল্লাহর রাসূলের মন খারাপ তো আল্লাহ তাআলার নিজেরও ভালো লাগে না। আমার হাবিবের কেন মন খারাপ হবে? মন আনন্দিত করা দরকার। আমার হাবিবের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হইল হাবিবুল্লাহ। হাবিব কাকে বলে? হাবিব বলা হয় এমন বন্ধু যেই বন্ধুকে রাজি করানোর জন্য মানুষ পাগল হয়ে যায়। যেমন মনে করেন আপনি আমার খলিল অথবা সাদিক। খলিল সাদিক এমন বন্ধু, দুটো পক্ষ থেকে সমান সমান বন্ধুত্ব। কিন্তু হাবিবুল্লাহ মানে আল্লাহ যেই নবীর জন্য পাগল, আল্লাহ নিজে যেই নবীর জন্য পাগল, তার নাম হইল হাবিব। হাবিবের এই অর্থ, হাবিবের আরেক অনুবাদ মাহবুব, প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দিত করার জন্য এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই সফরের ব্যবস্থা করলেন। দুই নম্বর কারণ ছিল নামাজের মতো বিরাট এক গুরুত্বপূর্ণ বিধান আমি তাদের জন্য নাযিল করব, এই উম্মতের জন্য। এই নামাজের মতো বিধান কোরআনের অন্যান্য বিধান, ইসলামের অন্যান্য বিধানের মতো এত ছোটখাটো কোনো বিষয় না, এত বিরাট একটা বিষয়। এটা নাযিল শুধুমাত্র জিবরিল আমিনের মাধ্যমে, এটাকে পাঠিয়ে দিলে কাজ হবে না। এটার জন্য আমার রাসূলকে আমার দরবার পর্যন্ত, আমার স্থান পর্যন্ত, আমার সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ স্থান আরশ পর্যন্ত তাকে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরের ঘোষণা রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল আমিনকে পাঠাইয়া দুনিয়ার বুকে কোনো বাদশা আগমন করলে, কোনো মন্ত্রী আগমন করলে, কোনো স্কুলে আগমন করলে স্কুলকে কালারিং করা হয়, স্কুলের বিভিন্ন পরিপাটি করা হয়, ছেলে মেয়েদেরকে, ছাত্র ছাত্রীদেরকে বলে দেওয়া হয় নতুন নতুন জামা কাপড় পরে আসবি। আমার আল্লাহ কেন বলবেন না লিনুরিয়াহু মিন আয়াতিনা? আকাশের হুরেরা রে, হে জান্নাতের সমস্ত হুরেরা রে, নতুন নতুন জামা কাপড় তোমরা পরো, ভালো ভালো শাড়ি কাপড় তোমরা পরো, জান্নাতকে সুন্দর করে সাজাও। দায়িত্বশীল ফেরেশতারা আসমানের প্রতিটি গেটে আমার বন্ধু হাবিবের জন্য গেট বানাইয়া দাও। জিবরিল, তুমি অন্যান্য সময় ওহী নিয়ে একা একা যাইতা, আজকে একা গেলে হবে না। ৭০,০০০ ফেরেশতাদের একটা বিরাট টিম নিয়া আমার হাবিবকে ওয়েলকাম করার জন্য, আমার হাবিবকে রিসিভ করার জন্য, আমার হাবিব মেহানির ঘরে ঘুমন্ত রয়েছেন, তাকে গিয়ে খুব আরামের সাথে, কষ্ট না দিয়ে আস্তে আস্তে ঘুম থেকে ডাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। ওযু গোসল করার পরে বুরাক নামে একটা সওয়ারি তার জন্য ব্যবস্থা করা হইল। বুরাক এমন একটা সওয়ারি যেটা দুনিয়াতে একবারই এসেছিল, একটাই মাত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস, ওই মসজিদুল আকসা পর্যন্ত সফর করাইলেন। ঘোড়াগুলো বেঁধে রেখে, বুরাক বেঁধে রেখে জিবরিল আলাইহিস সালামের সাথে
সমস্ত ফেরেশতাদের একটা টিম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের ওই মসজিদ আকসার ভিতরে প্রবেশ করাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ কইরা দেখে লোকেরা তাকবীর দিতেছে, আজান হয়ে গেছে, ইকামত চলতেছে, অনেক মানুষজন উপস্থিত, সবাই ইকামতের জবাব দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া এই কাতারের মধ্যে দাঁড়াইয়া যায়। জিবরিল আমিন পিছে থেকে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে মুখ লাগাইয়া বলে, হে হাবিব, আজকে আপনি মুসল্লি না আপনি ইমাম, আপনি আজকে মুসল্লি না আজকে আপনি ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে আসমান থেকে আগত অসংখ্য ফেরেশতাদের একটা বিরাট জামাতকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। এই কারণে আমার আপনার হাবিবকে ইমামুল মুরসালিন বলা হয়। ইমামুল মুরসালিন 2 অর্থ, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা, অথবা সমস্ত নবীদের নামাজের ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সফর করিয়া প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। প্রথম আসমানে যাইয়া হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আসমানের গেটে যে নক করেন জিবরিল, উপর থেকে আওয়াজ দেওয়া হয়, কে তুমি? বলে জিবরিল, তোমার সাথে কে? বলে মুহাম্মদ। প্রশ্ন করা হয়, মুহাম্মদ তাকেও কি এই আসমানে আসার কথা আসেনি, তার এখানে আসার ভিসা আসেনি, অনুমতি আসেনি? বলে হ্যাঁ, অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়া আদি পিতা আমাদের সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনী পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে গিয়া সর্বপ্রথম আমার সাথে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম বলেন, মারহাবান মারহাবা, স্বাগতম হে শেষ নবী, হে বিশ্ব নবী, আপনাকে স্বাগতম। আদম আলাইহিস সালামের সাথে অনেক কথা হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা, আদম আলাইহিস সালাম প্রশ্ন করেন, হে হাবিব, আপনার উম্মতের হায়াত কেমন হবে? বলে আমার উম্মতের হায়াত তো 60 থেকে 70 বছরের মধ্যে, বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে, হয়তো কিছু হায়াত বেশি পাবে অথবা কিছু হায়াত কম পাবে। আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন তাদের সারা জীবনের মধ্যে কোনোদিন হাসি ঠাট্টা না করে। বলে কেন? আদম আলাইহিস সালাম বলেন, হে হাবিব, আমি ভুলবশত, অসতর্কতা বশত জান্নাতের একটা ফল যেটা আমার জন্য খাওয়া নিষিদ্ধ ছিল, আমি এটা খেয়ে ফেলেছিলাম। রব্বুল আলামিন একটা ফল অসাবধানতার কারণে, খাওয়ার কারণে আমাকে রব্বুল আলামিন সারা পৃথিবীর বিভিন্ন জমিনের মধ্যে, ময়দানের মধ্যে আমাকে আমার প্রিয় স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে 300 বছর পর্যন্ত ঘুরাইছেন। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ নাই। আদম আলাইহিস সালাম খুঁজে হাওয়াকে, হাওয়া আলাইহিস সালাম খুঁজেন আদম আলাইহিস সালামকে। কিতাব লেখে বেশি না, 1-2 না, 100-200 না, 300 বছর পর্যন্ত একজন আরেকজনকে খোঁজার পরে আরাফার ময়দানে জাবালে রহমতের মধ্যে 2 জনের একসাথে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, একটা মাত্র ছোট্ট অসতর্কতার ভুল করার কারণে যদি 300 বছর আমাকে তওবা করতে হয়। আদম আলাইহিস সালামের তওবার এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেন 300 বছরের মাথায় যাইয়া। আদম আলাইহিস সালাম পরামর্শ দেন, হে আল্লাহর হাবিব, আপনার উম্মতকে বললেন তারা যেন জীবনে কোনোদিন না হাসে, না ঠাট্টা করে, মজাক করে। বলে কেন? বলে আমার অসতর্কতার ছোট্ট একটা ভুলের কারণে যদি আমাকে 300 বছর কান্নাকাটি করতে হয়, তওবা করতে হয়। আপনার উম্মত হায়াত পাবে 50 বছর, 60 বছর, 70 বছর। সে গুনাহ করবে কখন? গুনাহ তো করে ফেলবে, ভুলে গুনাহ তো করে ফেলবে, কিন্তু তওবা করবে কখন? আমার যদি 300 বছর তওবা করা লাগে, তার হায়াতই তো কম, সে কান্নাকাটি কইরেই তো তার জীবন শেষ হয়ে যাওয়ার কথা। আদম আলাইহিস সালাম বিশ্বনবীর জন্য দোয়া করেন। এরপরে সফর আরম্ভ হয় দ্বিতীয় আসমানের দিকে। দ্বিতীয় আসমানে গিয়া 2 খালাতো ভাই হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুবরণ করেন নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার বিশ্বনবী মুহাম্মদের উম্মতকে ফিতনা থেকে বাঁচানোর জন্য আবার দুনিয়াতে আগমন করবেন।
ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা একটা বাক্য বলেন এই নবীর যদি উম্মত হইতে পারতাম তারপরেও তো কপালটা খুলে যেত। রব্বুল আলামিন তার আকাঙ্ক্ষা পূরণ করেন। বিশ্ব নবীর উম্মত যখন সবচেয়ে বড় বিপদে পড়বেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, মানুষকে জুলুম করতে থাকবে, তখন ঈসা আলাইহিস সালাম বাবেল নামক এক গেটের সামনে তাকে জবাই করবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন উম্মত হিসেবে। তিনি তার শরীয়ত, তার কিতাব ইনজিল কিতাব থেকে কোনো আমল করবেন না। আমাদের নবীর উপর নাজিল হওয়া কোরআনের উপর আমল করবেন, তার রেখে যাওয়া হাদিসের উপর আমল করবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে। মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আবার মৃত্যুবরণ করবেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যেখানে মদিনায় শুয়ে আছেন ওই রওজা মুবারকের তার সাথে একটা জায়গা খালি রাখা আছে। ঈসা আলাইহিস সালামকে ওই স্থানে দাফন করা হবে। দ্বিতীয় স্থানে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আলাইহিমাস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে পৌঁছে যান হযরত ইউসুফ আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার যত সুন্দর রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষের মাঝে সৌন্দর্য বন্টন করেছেন, তন্মধ্যে মধ্যে বিরাট একটা অংশ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, তিনি একটা পাগড়ি পয়রা, পাগড়ির পিছনের কাপড়টা দিয়া সব সময় তিনার মুখটাকে এইভাবে ঢেকে রাখতেন, কারণ তাকে দেখলে মানুষ ফিট খেয়ে যেত, অজ্ঞান হয়ে যেত। এত সুন্দর রব্বুল আলামিন তাকে বানিয়েছিলেন। বিরাট ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত একটা ঘটনা সম্পর্কে পুরো কোরআনের মধ্যে বিরাট একটা সূরা একত্রে নাজিল হয়েছে। এই ঘটনায় কিসসাকে কোরআনের ভাষায় বলে আহসানুল কসাস। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা উহাইনা ইলাইকা হাদাল কুরআন। এই কোরআনের মধ্যে অনেক সুন্দর একটা ঘটনা আছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। যদি কোনোদিন সুযোগ হয় এই ঘটনা বলবো, এখন সময় নাই। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমান, ইউসুফ আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তার উম্মতের জন্য দোয়া করেন। এরপরে যান চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইদ্রিস আলাইহিস সালাম সেই নবী যিনি সর্বপ্রথম দুনিয়াতে কাগজ কলমের আবিষ্কার করেছেন, কাগজের মাধ্যমে লেখাপড়া শেখা যায় এটা শিখিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় চতুর্থ নম্বর আসমানে। পঞ্চম আসমানে হযরত হারুন, মুসা আলাইহিস সালামের ভাই, মুসা আলাইহিস সালামের বড় ভাই, তিনিও নবী ছিলেন। হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে গিয়া হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে গিয়া আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আমাদের আদি পিতা, জাতি পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সমস্ত নবীরা আমাদের নবীকে ভাই বলে সম্বোধন করেছেন। ভাই, আমার ভাই এসেছে, আমার ভাইকে স্বাগতম, আমার ভাইকে স্বাগতম। কিন্তু একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন মারহাবান ইয়া ইবনি, আমার ছেলে তোমাকে স্বাগতম, আমার ছেলে তোমাকে স্বাগতম। সমস্ত নবীগণ আমাদের রাসূলকে দেখে দৌড়ায় আগায় গেছেন, কিন্তু একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আসার পরে এরপরে দাঁড়াইয়া তার সাথে মুসাফা, সাক্ষাৎ, কুশল বিনিময় করেন। এই স্থান থেকে রব্বুল আলামিন, এই স্থান থেকে উলামায়ে কেরাম এই স্থান থেকে মাসআলা বের করেন। নিজের বাবার সামনে, নিজের দাদার সামনে সন্তান যত বড় ডিগ্রিধারী হোক, যত টাকার মালিক হোক, নিজের বাবার চাইতে বড়, নিজের দাদার চাইতে বড় কোনোদিন হওয়া সম্ভব না। আজকাল সন্তানরা কি মনে করে, আরে বাপে কি বুঝে, বাবা তো মোবাইলে কলই দিতে পারে না, আমি তো মোবাইলে কত কিছু করতে পারি। বাবা দিয়ে এখান থেকে ওই বাজারের মধ্যে হাঁটতে পারে না, আমি মোটর সাইকেল নিয়ে একেবারে কক্সবাজার পর্যন্ত যেতে পারবো। বাবাই কি বুঝে? এরকম একটা চিন্তা আছে বাচ্চাদের মাথায়। যখন 12, 13, 14 বছর হয় তখন চিন্তা করে বাবা মনে হয় কিছু বুঝে না। যখন 20, 22 বছর হয় তখন না, আব্বাই মনে হয় কিছু কিছু বুঝে। যখন 30, 35 হয় তখন চিন্তা করে হায় হায় আব্বারে না জিগে কিছু করা যাবে না। যখন 50, 55 হয়ে যায় আর বিপদে পড়ে বাবাই তখন দুনিয়াতে নাই, চিন্তা করিস বাবা যদি আজকে থাকতো তাহলে এই ব্যাপারটা 1 মিনিটেই সলিউশন হয়ে যেত। নিজের মেয়ের বিয়ে একেবারে আল্লে গেছে গা, একজনের দাওয়াত দিছে আরেকজনের দাওয়াত দেয় নাই, আর বিয়ের মধ্যে একটু ঝামেলা লাগেই।
তখন যদি আজকে যদি বাবাই থাকতো, বাবাই সবাই ডাক দিয়ে যদি বলতো তোমরা যা হয়েছে হয়েছে মেনে নাও, সবাই চুপ হয়ে যেত। তো বাবা একটা পরামর্শ দিত, তোমরা এইভাবে করো, সব সমাধান হয়ে যেত আজকে যদি বাবাই থাকতো। কিন্তু এই 15 বছরের যুবক, এই 20 বছরের তরুণ যুবক, সে চিন্তা করে না, আব্বাই কিচ্ছু বোঝে না, মুরব্বী মানুষ। এই কথা চিন্তা করবেন, সব বাবারাই মুরব্বী, সব বাবারাই কি মুরব্বী। আমার কাছে আমার বাবা যদি বেঁচে থাকতেন, বাবা নাই দুনিয়াতে, তিনি যেমন মুরব্বী, তিনি যেমন কম বুঝতেন, কেমন যেন দুনিয়ার অনেক কিছু কম বুঝতেন। আপনার চিন্তা, আপনার জামানা হিসেবে আপনার বাবা মুরব্বী ছিলেন। তো এরকম ভাবে মা বাবা মুরব্বী থাকবেন, তাদেরকে মানতে কষ্ট হবে। মুরব্বী মানুষ, বুড়ো মানুষ কি কয় না, কি বলে না বলে, কি বুঝে না বুঝে, একটা বলে দিল না, একটা বলে দিবে এমনই, আপনিও মুরব্বী হবেন, আপনার সন্তান এমনই মনে করবে। কিন্তু না, এই বাবা মার আদেশ পালন করতে মনের ভিতরে খটকা লাগবে, মন চাইবো না। আব্বাই মুরব্বী মানুষ কি বুঝে না বুঝে, হ্যাঁ কি বুঝে না বুঝে, এটা বুঝতে, এটা মানতে কষ্ট হবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা, সাবধান, একেবারে চুপ থাকবা, তাদের সামনে কোনো ধরনের বেয়াদবি করো। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক জিবরিল আলাইহিস সালাম ওই ঊর্ধ্ব গগনে সপ্তম আসমান পার হইয়া আরশে মওলার দিকে উঠতে থাকেন, উঠতে থাকেন, উঠতে থাকেন। রব্বুল আলামিন একেবারে ঘনিষ্ঠ হয়ে যায়। কুরআন বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই কথাগুলো বলেছিলেন, কি বলেছিলেন একমাত্র আল্লাহই জানেন, আর তিনিই জানেন। সমস্ত কথা আমাদের পর্যন্ত আসে নাই। অনেক কথা বলেছেন হয়তো, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আরেকটা ছিল। মূল উদ্দেশ্য ছিল নামাজ ফরজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। رسول الله صلى الله عليه وسلم বলেন, হে রব্বুল আলামিন, আমাদের শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত কিছু ইবাদত আছে শুধু শরীর দিয়ে করতে হয়, যেমন নাকি রোজা, শরীর ব্যবহার হয়। আমাদের মালি ইবাদত, সেখানে শুধুমাত্র মাল খরচ হয়, দান সদকা যাকাত ফিতরা, এবং সব ধরনের ইবাদতগুলো একমাত্র আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না শুধুমাত্র আমার উপরে সালাম বর্ষণ হোক, এতটুকু যথেষ্ট না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালাম আমার উপরেও বর্ষণ হোক, সারা পৃথিবীর সমস্ত নেককার মুসলমানদের উপরেও শান্তি বর্ষিত হোক। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 50 ওয়াক্ত নামাজ নাযিল করেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরত আসতে থাকেন। আসার পথে যখন ষষ্ঠ আসমান পর্যন্ত আসেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলে, আপনার বান্দা, আপনার উম্মতরা অনেক দরিদ্র হবে, অনেক দুর্বল হবে। আপনার উম্মতেরা তারা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। 50 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে 24 ঘন্টায় ওযু করতে হবে আর নামাজ পড়তে হবে। ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। কিসের ব্যবসা বাণিজ্য, কিসের খাওয়া দাওয়া, কিসের চাকরি বাকরি, সব ক্যান্সেল। বলে 50 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি আবার ফেরত যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসমানে ফেরত যায়, 5 ওয়াক্ত কমায় আনে, আবার আসমানে ফেরত যায়, আবার 5 ওয়াক্ত কমায় আনে। এভাবে করতে করতে 5 ওয়াক্ত পর্যন্ত আসার পরে মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, আপনি আবার যান, আরো কমায় আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম, হে মুসা আমার ভাই, আমার যাইতে লজ্জা লাগে, আর কমানো যাবে না। রব্বুল আলামিন বলেন, আমি 50 ওয়াক্ত নামাজ নাযিল করেছিলাম, 50 ওয়াক্ত নামাজ বিধান হিসেবে রেখেছিলাম। আপনার যেই উম্মত, আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নিয়মিত মসজিদে গিয়ে আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত সওয়াব, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে আমি লিখে দিব। মুসা আলাইহিস সালাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব যদি দেয়, তো প্রশ্ন আসতে পারে না যে আমাদের উম্মতদেরকে আপনি কম সওয়াব দিবেন আর বিশ্ব নবীর উম্মতদেরকে আপনি এত সওয়াব কেন বেশি দিলেন? এই প্রশ্ন যাতে না করতে পারে, এই কারণে রব্বুল আলামিন এই প্রশ্নের ঢংটা সাজাইছেন মুসা আলাইহিস সালামকে দিয়ে।
মুসা আলাইহিস সালাম নিজেই তো সুপারিশ করছেন, আপনি কমায় আনেন, আপনি কমায় আনেন। তো আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ নাজিল করেছিলেন, 50 ওয়াক্ত নামাজ বিধান দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টিকে আছে মাত্র 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। তবে হ্যাঁ, এই 50 ওয়াক্ত নামাজের বিধানের সাথে আরো একটা বিষয় সংশ্লিষ্ট। নামাজের মধ্যে যেমন কথা বলা যায় না, নামাজের মধ্যে যেমন এদিক সেদিক তাকানো যায় না, নামাজের মধ্যে যেমন খাওয়া দাওয়া করা যায় না, নামাজের মধ্যে যেমন ভিন্ন কিছু করা যায় না, ঠিক তদ্রূপ 24 ঘন্টার 5 ওয়াক্ত নামাজ নয়, 50 ওয়াক্ত নামাজ পড়তে যেমন 24 ঘন্টা সময় ব্যয় হইতো, 24 ঘন্টার মধ্যে হারাম খাওয়া যাবে না, 24 ঘন্টার মধ্যে ভিন নারীর দিকে তাকানো যাবে না, 24 ঘন্টার মধ্যে যা মুখে আছে তাই বলা যাবে না, 24 ঘন্টার মধ্যে ওই সমস্ত বিধান থেকে বিরত থাকতে হবে যেগুলো রব্বুল আলামিন নিষেধ এবং হারাম করে দিয়েছে। আরো একটা কারণ ছিল, বলে যদি শুরুতেই 5 ওয়াক্ত নামাজ নাজিল করতেন তাহলে তো ষষ্ঠ আসমান, ওই আরশে মহল্লা থেকে ষষ্ঠ আসমান, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় রাসূল ডাইরেক্ট চলে আসতেন। রব্বুল আলামিনের মন চাইতেছিল আমার হাবিব আমার দরবারে এসেছে, আবার কবে আসবে, আবার তো নাও আসতে পারে, আর তো আসার সুযোগ হয়নি, আবার তো যাবে মৃত্যুর পরে, তো আমার হাবিব যেন আমার দরবারে আমার আরশের মধ্যে বারবার আসে। তো কিভাবে আসবে? এখানে ষষ্ঠ আসমানে একবার, এরপর আবার আরশে, আবার ষষ্ঠ আসমানে, এইভাবে 9 বার রব্বুল আলামিন তাকে সফর করাইছেন। এই রজব মাসের এই মেরাজের ঘটনা থেকে একটাই শিক্ষা, যেই মানুষ নামাজ আদায় করবে, যেই মানুষ নামাজ আদায় করবে, সেই কেবলমাত্র তার হায়াতকে নিজে মূল্য দিল, নিজেকে নিজে দামি বানাইলো। যদি নামাজ আদায় না করে তাহলে ওই জিনিসের মতো, যেমন নাকি টিকিট, আপনি নির্ধারিত সময় বিমানবন্দরে উপস্থিত হইতে না পারলে লক্ষ লক্ষ টাকা দামের একটা টিকিট, একটা পাসপোর্ট, একটা ভিসা যেমন ক্যান্সেল হয়ে যায়, একটা কাগজের মতো মূল্য হয়ে যায়, ঠিক তেরকমই বান্দা আপনি আমি যদি আমার জীবনকে নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার বিধানের মাধ্যমে না সাজাই, আমার আপনার জীবনটা একেবারে বৃথা যাবে, একেবারেই ফালানো যাবে। রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে সর্বপ্রথম আমাকে, যারা আলোচনা শুনলেন, সকলকে আমল করে উভয় জাহানে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।